ভাবি, এই আমার ছেলে রাশেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই ছোটবেলায় দেখছিলাম বাবা, কত বড় হয়ে গেছে। ভালো আছেন আপনি? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। ছোটবেলায় যে বন্ধুর সাথে যে কথা বলেছিলাম, আপনার মেয়েকে দিয়ে আমার ছেলেকে বিয়ে করে নিয়ে যাবো আমার বাসায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক খুশি হয়েছি মাশাআল্লাহ। বাবা। তা তুমি তো আমার মেয়েকে দেখোনি, তুমি কি বলো? আমার বাবা যেহেতু পছন্দ করেছে, বাবা যেহেতু কথা দিয়েছে, এখানে আমার দিন আপনি। বাবা আমার সুখী সন্তানের সুখ। খুব ভালো লাগলো। মা সেজতি, মা সেজতি, জি মা, এদিকে আসো তো। মা, এটা তোমার জাকির আঙ্কেল, আর এটা জাকির আঙ্কেলের ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা, জাকির। চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার মা সব কাজই পারে। আমার মেয়ে রান্না বান্না থেকে সব কাজই পারে, এমনকি গাড়ি চালানোও পারে। মাশাআল্লাহ, এই মেয়ে যেন আর অনেক উপরে যায়। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, দোয়া করবেন যেন আপনার সংসারে গিয়ে অনেক লক্ষ্মীমন্ত একটা বউ হয়। আপনার মতে আপনার মেয়ে। তাই দাঁড়াও, তুমি এখানে কোথেকে এসলে? কে আপনি? আমি এলাকার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনাকে পেয়ে তো ভালোই হলো। না, আমি গিয়েছিলাম হায়দার আঙ্কেলের বাড়িতে। কেন? ওনার মেয়ে সেজুতির সাথে আমার বিয়ের কথা হচ্ছে। কি বলছো তুমি? সে যদি আমি ভালোবাসি, আমি 4-4টা বিয়ে করেছি, একটা বউ টেকে নেই। আমি কিন্তু মিথ্যে কথা বলি না। আমি সেজুতিকে বিয়ে করবো। আপনি আমার পরিচয় জানেন? কি তোমার পরিচয়? আমি ব্যারিস্টার রাশেদ প্রো। মানুষের সাথে কথা বলতে হিসাব করে কথা বলতে হয়। না না, ঠিক আছে। আপনার সম্পর্কে তো আমি অনেক কিছুই জানি। কি জানো? কিছু মামলা আছে আপনার, ওই মামলাগুলা আমি দেখতেছি, বুঝতে পারবেন সময় হলে। ঠিক আছে, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। আসলাম কিসের জন্য? হলোটা কি? হ্যাঁ, সেজুতি, তোর তো বিয়ে ঠিক হয়ে গেল ব্যারিস্টারের সাথে, এখন তো তোর চার কপাল। ও তাই? আবার বিয়েতে কিন্তু তুই নাচ করবি, গান করবি, আর যত কাজ আছে সব আমার সাথে কিন্তু তুই করবি। আর আমার বিয়ের 10 দিন আগে কিন্তু তুই চলে আসবি, ঠিক আছে? শুনো বান্ধবী, তোমার বিয়েতে আমি থাকবো না তা তো হয়ই না। আরে নাচবো, গাইবো, একদম ফাটাফাটি। উফ, আমার যে কি যে আনন্দ লাগতেছে। রাইট, তুমি নাচবা, গান গাইবা, আর সুন্দর করে মেহেদি পরাতে পারছো না? হ্যাঁ, সুন্দর করে একদম এই হাত এই পর্যন্ত মেহেদি পরাবি, এই হাত এই পর্যন্ত, পায়েও পরাই দিবি, কিন্তু একদম পার এই পর্যন্ত পরাই দিবি। খালি তোমাকেই পরাবো না, আমি নিজেও করবো। তা তো অবশ্যই। আর ওই যে তোর ওই ওই বান্ধবীটা আছে না, ওরও কিন্তু নিয়ে আসবি। অবশ্যই, আমার যত বান্ধবী আছে আমি নিয়ে আসবো, আর আমরা অনেক মজ মস্তি করবো। রাইট, তোর তো বিয়ে হয়ে গেল, আমার কি হবে? এই, তুই আমার চিন্তা করছিস? আমার জানিস দুইটা ব্যাপার আছে। সত্যি? কেমন রে দেখতে? দেখতে কেমন তা জানি না, তবে যেহেতু উনি সুন্দর, তবে ভাই তো সুন্দরই হবে। আর আমার দেবরের জন্য আমি তোরে ঠিক করছি। হ্যাঁ, আমরা তাহলে দুইজন এক বাড়িতেই থাকবো। আর শোন, বিয়ের দিন থেকে কিন্তু প্রেম প্রেম একটু ভাব ভাব করতে হবে, বুঝছিস না? কিন্তু এই জন্য তুই ঠিক করে দিবি, আমি তো পরে যা করে দিব, বাকিটা তো তোর করতে হবে।
আমি কি পারবো? অবশ্যই পারবি না মানে? আমার এই ভালোবাসা টালোবাসা আবার আশেপাশে না, তাই না? আসবে, আমি বাকিটা ঠিক হয়ে যাবো। চল চল। কি গেছে? হ্যাঁ গেছে। শোনো শিল্পী বাবা, তোমার একটা কথা বলছিলাম, তুমি শুনছো? তাতে আমার মনটা অনেক খুশি, দিলটা অনেক খুশি হয়ে গেছে। তা কবে তোমার কথা শুনিনি? কোনো কথাই শোনো না, এই কথাটাই শুনছো। শোনো, এখন তুমি এক দিন তারিখ ঠিক করে ফেলো। কি দিন তারিখ ঠিক করবে? ওমা, সেজুতির বিয়ে না? সেজুতি বিয়ে মানে? সেজুতির বিয়ে মানে ব্যারিস্টারের সাথে সেজুতির বিয়ে। জাকি রাজি হয়েছে? তা কি রাজি হবে না কেন? আমার কি কোনো কিছু কম আছে? তুমি কইছো কি আমার হেইডে কবে? সেটা তোমার শোনার দরকার নাই, আমার যা কইছি। আমার সন্দেহ আছে কি পড়া নিতেছো আমি জানি না। কোনো পটানি মটানি নাই, তো তুমি দিন তারিখ ঠিক করো। রাজি হয়ে গেছে? হ্যাঁ, দিন তারিখের এখন অপেক্ষায়। না আমার মাইয়া তো সুন্দর, সেদিন দিয়ে রাজি হইলে হইতেই পারে। হ্যাঁ, তোমার তো কত কি মনে হইল, আর কি তা কব। জাগা, তুমি দিন তারিখ কবে ঠিক করতেছো সেটা কও তাড়াতাড়ি। রাতে এটা একটু চিনতে পারবে না, হুট করিয়ে তো কইলেই তো দিন তারিখ ঠিক করা দাম তো আর কম হয় না। একটু বুঝিয়ে লই, আমার দুই একজন বন্ধু বান্ধব আছে সেগুলো একটু আলাপ। আর বোঝার দরকার নাই, আমার ছেলে পছন্দ, আমার এখানেই বিয়ে দিতে দেবো, অত কোনো কথা দরকার নাই, আচ্ছা অত ঠিক আছে। বোঝারও দরকার নাই। ছেলে কি খারাপ? ছেলে ব্যারিস্টার, আর আমার মেয়েও দেখতে শুনতে খারাপ না। সব মিলেই আর সবই ঠিক আছে। তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করি, তোমার এই দরকার চিন্তা ভাবনা করি কবে ডেটটা দেওয়া যায়, কেমনে বিয়েটা করা যায়, কত লোকের অ্যারেঞ্জমেন্ট, এগুলো সব হিসেব কিতাবের তো ব্যাপার আছে। হুট করে কইলেই তো হয় না। বরং লো, এখন আমার পেটেও ক্ষুদা লাগবে, দুকে ভাত খাওয়াও, হ্যাঁ ভালো মন্দ তোরা আছো, একটু খাই একটু দুজনে একটু শান্তিতে ঘুমাই একটু। তোরে কাতলা মাছ পাইয়ে। এক্সকিউজ মি ভাইয়া, আপনারা তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমাকে দেখেন নাই, না, আমাকে দেখবেন কিভাবে? ও তা- আমি আসছিলাম হায়দার আঙ্কেলের বাড়িতে। হায়দার আঙ্কেলের বাড়িতে? হ্যাঁ। কি ওনার মেয়ে সেজুতির সাথে আমার বিয়ের কথা হচ্ছে। সে যদি? হ্যাঁ সেজুতি। আরে আল্লাহ, সে যদি আপনার কাছে বলাটা ঠিক হবে কিনা। না বলেন, কোনো সমস্যা? না মানে আসলে বলছিলাম কি, ওই যে আমার তো একটার পর একটা হিট গান যাচ্ছে, তা সে যদি আবার আমার ধরছে ভাইয়া আপনার গানে তো মডেল লাগে, তা এখন যদি লাগে তাহলে আমারে কি। তা আমি বললাম না, তোমার তো চেহারা টুসেরা অনেক সুন্দর, তোমার তো মডেল দেওয়াই যায়। পরে সে আমার ধরলো যে ভাই আমার একটা মডেল দেন। পরে আমি করলাম কি, ওই সানি লিওনকে বাদ দিয়ে একটা গানে সেজুতিরে দিলাম, এবং সে মোটামুটি আমার সাথে তার একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, সে আমার সাথে ঢাকা যাবে, থাকবে, মানে একটা ভালো একটা ব্যাপার আর কি। ঠিক আছে, হ্যাঁ মানে তা আপনি একজন দেখে তো মনে হচ্ছে বেশ ভালো একজন মানুষ, কিন্তু এই ঝামেলার মধ্যে আপনার মনে হয় না আসা ঠিক হবে। আপনি কি বুঝে দিতে চাচ্ছেন আমাকে? আরে ভাই, তা আমার সাথে সে এখন তার তো একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, সে এখন আমার সাথে ঢাকা যাবে, ই করবে। এখন আপনি যদি এত কিছু জানার পরও বিয়ে শাদী করতে চান, আমার ভাই কিছু করার নেই, করেন অসুবিধা নেই। শুনেন, এরকম ভোগেযোগী আলাপ আমার সাথে করে কোনো লাভ নেই। আমার পরিচয় সম্পর্কে জানেন কিছু? মানে কি আপনার পরিচয়? আমি ব্যারিস্টার রাশেদ রহমান। ও আচ্ছা, আপনি ব্যারিস্টার না? জি। এই সমস্ত গল্প বহুত শুনছি আমি। আচ্ছা, যত যাই কিছুই হোক, আমি সেজুতিকেই বিয়ে করব। ও আচ্ছা, ঠিক আছে। শোনেন, এখন মনে করেন যে আপনি যদি আর নিজের ভাই কুরল মারতে চান, অসুবিধা নাই। এখন মনে করেন যে আপনার যেটা মন চায় করেন, অসুবিধা নাই। ঠিক আছে, দরকারে আমি ওরে ওই মডেল থেকে ক্যান্সেল করে দিলাম, আর আমার সাথে যত সম্পর্ক যা ছিল আমি ভুলে গেলাম ভাই। ঠিক আছে, যাক, ধন্যবাদ, হ্যাঁ। শুনে খুশি হইলাম। আচ্ছা আপনার দাওয়াত রইল, আমাদের বিয়েতে আসেন। আচ্ছা, তা জি। ঠিক আছে। ওকে। ওরে আল্লাহ, তো ব্যারিস্টার ভাইয়া তাহলে ভুলে গেল সবাই দিন, আর এত খুশি হলো। যাক, গ্রামের মাইয়া একটা ভালো ছেলের সাথে বিয়ে আসছে, অসুবিধা কি? আমার তো আর ঢাকায় অভাব নাই, অসুবিধা নাই। ভালো থাক, সুখে থাক, আমি যাই। ঠিক আছে, ভালো থাকবেন। শয়তান এটা।
তোর কি পছন্দ হয়েছে? ছেলে কিন্তু রেজিস্ট্রি শোনো বাবা, তুমি আর মা পছন্দ করে যেখানে দিব সেখানে আমি রাজি। বুঝছি, হয়েছে, আর কওয়া লাগবে না। নিচ থেকে মানে এখানে যতটুকু জমি আছে মনে করো ওই বাড়ি ওই আগ পর্যন্ত। ওরে বাবা, এ তো অনেক বড় জায়গা। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। এই কেন রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।